বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। অনেক অনেক বছর আগে মক্কা নামে এক শহরে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। একদিন রাতে সেখানে একটি ফুটফুটে ছোট্ট শিশু জন্ম নিলেন। তার নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে দেখে খুব খুশি হলো, কারণ তিনি বড় হয়ে পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছিলেন। ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্য কথা বলতেন, তিনি কখনো মিথ্যা বলতেন না। তাই সবাই তাকে ডাকতো আল আমিন, মানে খুবই বিশ্বাসী মানুষ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটছিলেন। তিনি দেখলেন একটি ছোট্ট বিড়াল। বিড়ালটি খুব তৃষ্ণার্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন এবং পানি নিয়ে তিনি নিজের হাতে বিড়ালটিকে পানি খাওয়ালেন। বিড়ালটি খুব খুশি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কেউ কোনো প্রাণীর উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশু পাখিকে কষ্ট দিও না, তাদের ভালোবাসো। তিনি আরো বললেন, সত্য কথা বলো, কাউকে কষ্ট দিও না, গরিবকে সাহায্য করো। আরেকদিন একটি গরিব মানুষ এলো। সে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাবার তাকে দিয়ে দিলেন। গরিব মানুষটি খুব খুশি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে খুশি করলে আল্লাহ সওয়াব দেন। লোকটি বলল, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। কেউ কষ্টে থাকলে তিনি তাকে সাহায্য করতেন। কেউ যদি দুঃখ পেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে দাঁড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। কেউ কষ্টে থাকলে তিনি তাকে সাহায্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষকে সাহায্য করতে এবং ভালোবাসতেন। আমরা গরিব মানুষকে সাহায্য করব, আর পশু পাখিকে কখনো কষ্ট দেব না। আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব। আমরা সত্য কথা বলবো, আমরা সবাইকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।